আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকবৃন্দ, আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমরা আলোচনা করতেছি 12.2 অনুশীলনীর আর্গুণ পদ্ধতি নিয়ে। প্রথমে আমরা আর্গুণ পদ্ধতির সমাধান করার জন্য সমীকরণগুলোর একটা নির্দিষ্ট আকারে তৈরি করতে হবে। এই আকারটা আগে দেখে নিই। আকারটা হবে প্রত্যেকটা সমীকরণের প্রথমে এক্স থাকতে হবে, এক্সের একটা পদ থাকবে, তারপরে ওয়াই এর একটা পদ থাকবে, তারপরে ধ্রুবক সংখ্যার অর্থাৎ শুধুমাত্র সংখ্যা যেখানে থাকে সেটার একটা পদ থাকবে। এই তিনটা পদ অবশ্যই থাকতে হবে এবং সমীকরণের ডান পক্ষে অবশ্যই শূন্য থাকতে হবে। এই আকারটা তৈরি করার পরে তারপরে আমাকে এই আর্গুণ পদ্ধতিটা প্রয়োগ করা যাবে। কারণ আর্গুণ পদ্ধতি প্রয়োগ করার জন্য আমাকে সমীকরণগুলো আগে এই আকারে তৈরি করতে হবে। তাহলে তৈরি করার জন্য আমরা আগে দেখি যে এখানে একটা সমীকরণ জোট উল্লেখ করছে। জোটটা কেমন করে আছে দেখি একটু, যে এই অংশটা সমান জিরো সমান বলা আছে, আবার এই অংশটাও জিরো সমান বলা আছে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? এখান থেকে পাওয়া যাচ্ছে যে 3x - y - 7 এটা কার সমান? জিরোর সমান। এবং আরো একটা সমীকরণ যেটা পাচ্ছি আমরা, এটাও কার সমান? -3, এটাও জিরোর সমান। এখন সমীকরণ জোটটাতে একটু লক্ষ্য করি, এই আকার কি তৈরি হয়েছে? দেখো, x এর পদ থাকবে, x এর পদ, y এর পদ, তারপর একটা সংখ্যা, x এর পদ, y এর পদ, তারপর সংখ্যা, এই আকার তৈরি হয়ে গেছে এখানে। আবার দেখি এখানেও ঠিক একইভাবে x এর একটা পদ, y এর একটা পদ আর একটা সংখ্যার পদ, এভাবে তিনটা পদ তৈরি করতে হবে এবং ডান পক্ষে জিরো আছে। এই আকারগুলো এখানে তৈরি হয়ে গেছে। এখন আমরা এখানে আর্গুণ সূত্র প্রয়োগ করতে পারি। তাহলে সমীকরণগুলো চিহ্নিত করি আগে। 1 সমীকরণ 2, 1 ও 2 নং সমীকরণে 1 ও 2 নং সমীকরণে কি করি? আর্গুণ পদ্ধতি প্রয়োগ করি। এই পদ্ধতি প্রয়োগ করার জন্য একটা কৌশল অবলম্বন করতে হবে। সূত্র আকারে যদি করো তাহলে অনেক কঠিন হয়ে যায়। এটা একটা x এর ধাপ থাকবে, একটা y এর ধাপ থাকবে, আর একটা সংখ্যা হিসেবে যেটা ধাপ থাকে সেটাকে 1 দ্বারা চিহ্নিত করি। এখন এটাকে যদি আমরা সূত্র আকারে করি তাহলে অনেক কঠিন হয়ে যায়। একটা সহজ কৌশল অবলম্বন করতে হবে। কি কৌশল? দেখি যে কৌশলটা আমি এখানে একটা চিত্র আকারে দিই, যে এই পাশ থেকে যাত্রা শুরু করব। আমরা এখান থেকে এই পাশে যাব, তারপর এই পাশে পক্ষান্তর, এই পাশ থেকে এখানে আসব, তারপরে এখান থেকে উপরের দিকে যাব, মাঝখানে মাইনাস। এখন এই চিত্রের মাধ্যমে আমরা সমাধানটা করার চেষ্টা করব। যখন আমরা x নির্ণয় করব তখন x এর পদগুলোকে আমাদের মনে করতে হবে যে x এর পদগুলো অনুপস্থিত, মানে নাই। তাহলে এটা আপাতত আমরা মুছে দেই। কারণ আবার পরীক্ষার খাতায় কেটে দেওয়া যাবে না, এটা স্কেল দিয়ে ঢাকে নিলেই হবে আর কি। স্কেল দিয়ে এভাবে চোখের আড়াল করলেই হবে। এরপরে আমরা কি করব, যে এই কোণা থেকে এই কোণা পর্যন্ত আমরা আগে গুণ করব। তো এই কোণের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা একটু লক্ষ্য করব। এখানে সংখ্যাটা কত আছে? এই কোণা করে গুণ করব আর এখানে সংখ্যা হিসাবে -1 আছে। মনে রাখতে হবে চলকগুলোকে নেওয়া যাবে না, শুধু সংখ্যাটা নিতে হবে। সংখ্যা হিসাবে এখানে কত আছে? -1। এর সঙ্গে গুণ করতে হবে কাকে? 3 কে। এখান থেকে এখানে চলে আসলাম, তাহলে -1 এর সঙ্গে গুণ হলো -3। এরপরে কি করব, যে এই পক্ষ থেকে যখন এই পক্ষে আসবো একটা সূত্রের চিহ্ন মাইনাস বসাবো, তাহলে মাইনাস বসাবো। তাহলে এখান থেকে আমরা এখানে চলে আসলাম। এরপরে কি করব, যে এই বিন্দু থেকে আবার উপরের দিকে চলে যাব। তাহলে
এই বিন্দু থেকে আমাকে কোথায় যেতে হবে, এই বিন্দু থেকে উপরের দিকে গুণ করতে হচ্ছে। তাহলে আমরা কি পাবো এবার, এখানে সংখ্যা হিসেবে পাচ্ছি আমরা +1, এর সঙ্গে গুণ থাকতেছে -7। পদ্ধতিটা একটু আরো একবার ভালো করে লক্ষ্য করি, যে যখন যেটা নির্ণয় করব আমরা সেটাকে একটু স্কেল দিয়ে আড়াল করে নিব, অথবা হাত দিয়ে বা যেভাবেই হোক এভাবে আড়াল করে নেওয়ার পরে এই কর্নার থেকে এই কর্নারে যাব, গুণ করব। কি করব, গুণ। তাহলে -1 তারপর কি করব, এখান থেকে এই পাশে ফেরত আসবো। তাহলে ফেরত আসলে এই পাশ থেকে এখানে আসলে একটা মাইনাস চিহ্ন ব্যবহার করব। আমরা এখান থেকে যখন এখানে চলে আসতেছি একটা মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। তারপর কি করব, এখান থেকে উপরে যাব। এখানে কি আছে, এখানে আছে +1 সংখ্যা হিসাবে, চলক নেওয়া যাবে না, শুধু সংখ্যাটা। তাহলে এখানে আছে +1, এখানে আছে -7। আশা করি প্রত্যেক শিক্ষার্থী এই অংশটা বুঝতে পারছে। আর এই অংশটার কৌশলটাই হচ্ছে পুরো অঙ্কটার কৌশল। আচ্ছা, এবার দেখি আমরা এখান থেকে ঘুরে ঘুরে এখানে চলে আসি, দ্বিতীয় অবস্থানে। এখানে আমার অবস্থান এখন এখানে। এখন এখান থেকে ব্যাক হব y এর মানের জন্য। এখন y এর মান নির্ণয় করার জন্য আমাদের এখানে ছিল 3x আর এখানে ছিল 2x। এখন যখন আমরা y নির্ণয় করব, তাহলে y-টাকে যদি আমরা স্কেল দিয়ে অফ করে দেই, তাহলে এই অংশটা আর দেখতে পাবো না, এই অংশটা আর দেখতে পাবো না। তখন কি করতে হবে, ওইখান থেকে ব্যাক হয়ে আসতে হবে। এখান থেকে ব্যাক হয়ে আবার আগের জায়গায় ফিরে যাবো আমরা। তাহলে ব্যাক হয়ে যদি আসি, এখান থেকে এখানে আসতে গেলে কোথায় যাব, এখান থেকে এখানে আসতে হয়। এখানে আছে কি -7। এরপরে কি করতে হবে, -7 থেকে এখানে শুধু সংখ্যাটা গুণ করব, চলকটা নেওয়া যাবে না, মনে রাখতে হবে চলকটা নেওয়া যাবে না। তাহলে সংখ্যাটা 2। এখন এই পাশ থেকে এই পাশে চলে গেলে, অর্থাৎ এখান থেকে এখানে গেলে একটা মাইনাস চিহ্ন ব্যবহার করব, তারপর কি করব, যে আমরা এখানে আছি, এখান থেকে এই পাশে গুণ করব। এখানে কি আছে 3 থেকে উপরে এই 3 কে গুণ করব। 3 না -3, এখানে আছে -3 কে গুণ করব কার সঙ্গে, উপরে 3 সঙ্গে। তাহলে আমরা এভাবে y এর মানটা পাবো। ঠিক আবার যখন সংখ্যা নির্ণয় করব, অর্থাৎ 1 এর নিচে মানগুলো আমরা খুঁজবো, তখন আমরা দেখি যে উপরে এখানে কি ছিল, -y ছিল, আর এখানে ছিল +y। সমীকরণের আকার ছিল এটা। এখন আমরা যখন সংখ্যা নির্ণয় করব, তখন সংখ্যাগুলোকে স্কেল দিয়ে এভাবে অফ করে নিব। তাই সংখ্যাগুলো যখন আমরা দেখতে পাবো না, তখন আমরা এরকম দেখতে পাবো। হ্যাঁ, আমাদের প্রথমে এখান থেকে ঘুরে এখানে গেছি, আবার ফেরত হয়ে আবার আগের জায়গায় চলে আসছি। তাহলে আবার আগের মতো একটা রিপিট হবে। তাহলে রিপিট হলে আমরা কি পাবো, যে এখানে আছে কি 3 সঙ্গে গুণ হবে কি +1, সূত্রের মাইনাস। তারপরে কি হবে, যে এখান থেকে এখানে গুণ করার পর মাইনাস করার পর এটা নিব, এটা কি আছে 2। তারপরে কি কোণাকুণি উপরের দিকে যাবে, তাহলে হচ্ছে গুণ -1। হ্যাঁ, আমাদের আর গুণন পদ্ধতির যে প্রক্রিয়াটা সেটা শেষ হয়ে গেছে। এখান থেকে জাস্ট এখন যোগ বিয়োগ গুণ ভাগ করেই অ্যান্সারগুলো পাওয়া যাবে। তাহলে সূত্রের মাধ্যমে এটা যদি করতে যাই, তাহলে অনেক কঠিন হয়ে যায়। এইরকম একটা চিত্রের মাধ্যমে আমরা সমাধান করার চেষ্টা করবো সবসময়, তাহলে অনেক সহজ হবে বিষয়টা। এখন দেখি বা, যেহেতু অনেকগুলো সমান চিহ্ন আছে, অবশ্যই লাইনের শুরুতে বা দ্বারা চিহ্নিত করতে হবে। এবার দেখি x মাইনাসে প্লাস 1, 3 গুণ করলে 3, মাইনাসে প্লাস 7, -7 আর 2 গুণ করলে 14, মাইনাসে প্লাস 3, 3 9, 3 মাইনাসে প্লাস। হ্যাঁ, এখানে তাহলে হচ্ছে 2। আবার তাহলে আমরা যোগ বিয়োগ করে কি পাচ্ছি, যে x এর নিচে 3 আর 7 যোগ করলে 10, আবার y এর নিচে -14 আর 9। তাহলে দুইটা আলাদা চিহ্ন যেহেতু বিয়োগ করতে হবে, তাহলে -14 সালে কি আছে, মাইনাস হচ্ছে বড় সংখ্যার চিহ্ন। তাহলে বড় সংখ্যার চিহ্ন নিব এবং আলাদা চিহ্ন হওয়ার কারণে কি করব, বিয়োগ করব। বিয়োগ করলে কি পাবো আমরা 5। এরপরে কি পাচ্ছি, উপরে 1, নিচে 5। এখন দেখি এখানে বলছে 3টাই সমান। কি বলছে, 3টাকেই সমান বলছে। তাহলে আমরা একটা চলকের সাথে এই অংশটাকে সমান ধরতে পারি, শুধু সংখ্যার অংশটাকে। তাহলে এখানে কি পাওয়া যাচ্ছে আবার, যে এখানে x - 10 এটা কার সমান, 1/5।
5 এর সমান x, এই 10টা এই পাশে গিয়ে গুণ হবে, উপরে চলে যাবে 5, তাহলে x এর মান পাবো আমরা 2। ঠিক একইভাবে এবার এটার সঙ্গে যখন আমরা এটা ধরছি তখন x এর মান বের হয়েছে। এখন এবার y এর সাথে যখন আমরা এটা ধরবো তখন y এর মান বের হবে, তাহলে y minus 5 1/5, y minus 5 পড়ে গেল 5 নিচে, তাহলে y এর মান পেলাম আমরা -1। এখন আমরা তাহলে লিখতে পারি নির্ণয়ের সমাধান x y, x এর মান 2, y এর মান -1। এই হচ্ছে আমাদের 12 নম্বর প্রশ্নের সমাধান। এরপরে আসি আমরা 9 নম্বর প্রশ্নের সমাধানটা কিভাবে করব। 9 নম্বর প্রশ্নটা আমাদের এখানে তুলে রাখছি আগে। এখন এই সমীকরণগুলোকে আগে আমাদের নির্দিষ্ট আকারে পরিণত করতে হবে। সমীকরণ যে আকারেই থাক আমাদের একটা নির্দিষ্ট আকার আছে, এই আকারটাতে পরিণত করতে হবে। এখানে কি আছে? এক নম্বর সমীকরণে দিচ্ছে x + 2y = 7। আমাদের নির্দিষ্ট আকারটা আছে যে একটা x এর পদ থাকে, y এর পদ থাকে, তারপর একটা সংখ্যার পদ, তারপর 0 থাকতে হবে। x পাইছি, x এর পদ, তারপর y, তারপরে সংখ্যা থাকবে, আর ওই পাশে 0 থাকবে। তাহলে এটাকে আমরা কেমনে রূপান্তর করব? এখানে আসছে এটা 7টা এই পাশে নিয়ে আসবে, তাহলে -7 আমরা পেয়ে গেলাম। এটা হচ্ছে সমীকরণ 1। এরপরে আবার দেখি এবং 2x - 3y = 0। তো এটাকেও আমাদের ওই আকার তৈরি করতে হবে। কেমন আকার? যে x + by = c = 0, মানে তিনটা পদ থাকতেই হবে। এখানে দেখি প্রথম পদটা আছে আমাদের 2x, দ্বিতীয় পদটাও আছে y, তৃতীয় পদে কি কিছু পাচ্ছি আমরা? তৃতীয় পদ অনুপস্থিত। কোন পদ যদি অনুপস্থিত থাকে সেখানে 0 নিয়ে নিতে হবে। মনে করি যে আমাদের y এর পদটা অনুপস্থিত ছিল, এখানে ছিল না y, তাহলে y এর সহগ হিসাবে 0 নিতে হবে। তাহলে কোন পদ অনুপস্থিত থাকলে আমরা 0 নিয়ে নিব। আর শেষে কি আছে? সমীকরণ নাম্বার 2। 1 ও 2 নং সমীকরণে আর কোন পদ্ধতি প্রয়োগ করি। তাহলে এখানেও তিনটা ধাপ থাকবে, প্রত্যেকটা অঙ্কের জন্যই একই নিয়ম। তিনটা ধাপ থাকবে। এখন এই তিনটা ধাপ থেকে আমরা একটা চিত্রের মাধ্যমে সমাধান করতেছি না, এভাবে এভাবে এখান থেকে যাত্রা শুরু করি আমরা। তাহলে এখান থেকে আমরা গুনবো। যখন আমরা গুনতে সমস্যা হচ্ছে, দেখো যে আমাদের সমীকরণ যখন পাশাপাশি থাকবে না তখন কিন্তু গুনতে সমস্যা হবে এভাবে। তাহলে সমীকরণগুলো সুবিধার জন্য, সমাধানের সুবিধার জন্য একটু পাশাপাশি লিখে নিব আমরা। যেমন ধরো 2x + 2y - 7 = 0। আর একটা কি আছে? 2x - 3y - 3 + 0 = 0। সমীকরণগুলোকে এভাবে আগে পাশাপাশি লিখে নিব, তাহলে আমাদের ভুল হবে না। যদি দূরে থাকে তাহলে ভুল হওয়ার চান্স থাকে। তাহলে রাগ করবো আমরা এভাবে। এখন আমরা যখন x নির্ণয় করবো তাহলে xটাকে হাইড করলাম, এটাকে আমরা এভাবে বন্ধ করে দেব। নেওয়ার পরে দেখা যাচ্ছে যে সামনে আমরা এই গুণনের রীতিটা ফলো করব। এখানে কি আছে? এখান থেকে এই পাশে গুণ করতে হবে। তাহলে এখানে আছে 2 আর এই পাশে আছে কি 0। তাহলে আমরা এখানে পাবো 2 * 0। সূত্রের কি মাইনাস, এখান থেকে এই পাশে আসলে মাইনাস চিহ্ন ব্যবহার করব। তারপরে এই জায়গা থেকে উপরের এই অংশটা গুণ করব। এই জায়গায় কি আছে? -3, আর এখানে কি আছে? -7। তাহলে -3 - 7। ঠিক একইভাবে আমরা যখন y নির্ণয় করব তখন y এর অংশটাকে এভাবে বন্ধ করে দেব একবার। তাহলে y যদি অনুপস্থিত থাকে তাহলে আবার ব্যাক করতে হবে বিপরীত দিক থেকে, এখান থেকে ব্যাক করে আসতে হবে।
এটা থেকে এটা -7 থেকে 2 সূত্রের মাইনাস 0 থেকে x এর সাথে কিছু নাই, তাহলে x এর সহগ হিসাবে এখানে 1 আছে। এবার আমরা করব যে সংখ্যার নিচে কি থাকে, অর্থাৎ 1 এর নিচে যে সূত্রটা ফলো করব, তাহলে এই সংখ্যাগুলোকে হাইড করতে হয়। তার মানে এখানে ছিল +2y আর এখানে ছিল -3y। তাহলে আমাদের এবার সংখ্যাগুলোকে মুছে দিই। এই সংখ্যা মুছে দিলে আবার আগের মতো নিয়ম, এখান থেকে এখানে আসি, তাহলে 1 এর সঙ্গে গুণ -3, তারপর সূত্রের মাইনাস, তারপরে এখান থেকে আবার এটা গুণ, তাহলে এদিকে গুণ করলে পাচ্ছি আমরা 2 গুণ x এর নিচে এখানে থাকতেছে 0। আবার দেখি মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করলে কি হয়ে যাবে, প্লাস। তাহলে আবার প্লাস, এই প্লাসের সঙ্গে আবার যদি মাইনাস গুণ করে নিই তাহলে কি হবে, প্লাসে মাইনাসে মাইনাস। 3 আর 7 গুণ করলে তাহলে কি হয়, 21। 7 দুগুণে 14 আর 0 গুণ করলে 0। -3 4। x এর নিচে তাহলে পাচ্ছি আমরা -21, y এর নিচে পাচ্ছি -14 -7। এখন আগের পজিশনে আবার চলে আসছি, দেখি যে তিনটাকেই সমান বলছে। এখানে তিনটাই যদি সমান হয়ে থাকে তাহলে আমরা প্রথম অংশটাকে এই শেষের অংশটা সমান ধরতে পারি, যেহেতু তিনটাই সমান। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, এর দরকার নাই আমাদের, নিচে লিখবো এখানে x, উপরে নিচে হচ্ছে 21 -21, এটা কার সমান, 1/7 এর সমান। তাহলে x এর নিচে যে সংখ্যাটা ছিল আগের অঙ্কেও যে কাজ করছি সে একই কাজ, যে এটা উপরে চলে যাবে এই পাশে। তাহলে এই পাশে উপরে গেলে 21 -7, মাইনাস মাইনাসে কেটে যাবে, আর 21 কে 7 দ্বারা ভাগ করলে পাবো 3। এবং আবার তাহলে পরের কাজ কি হচ্ছে, এটার সঙ্গে যখন আমাদের কাজটা শেষ হয়ে গেল, x এর মান বের হয়ে গেল, এইটাকে এটা সমান করা যায়। এখানে বলাই আছে যে তিনটা যেহেতু সমান, তাহলে আমরা এখানে করতে পারি y -14 1 -7 বা y 14 -7, y এর মান 2। অতএব লিনিয়ার সমাধান x y, x এর মান বের হয়েছে 3 আর y এর মান বের হয়েছে 2। তাহলে এই হচ্ছে আমাদের আর গুণন পদ্ধতি। এই পদ্ধতি ফলো করে আমরা খুব সহজেই প্রত্যেক সমীকরণ জোটের সমাধান বের করতে পারি। আশা করি প্রত্যেক শিক্ষার্থী বুঝতে পারছো ভালো করেই, এবং এই দুটো অঙ্ককেই হোমওয়ার্ক হিসাবে প্রত্যেক শিক্ষার্থী ছবি তুলে নিজের নাম, রোল, শাখা উল্লেখ করে হোমওয়ার্ক হিসাবে আমাদের বাংলাদেশ ব্যাংক হাই স্কুলের ফেসবুক পেজের ওয়েবসাইটে কমেন্ট বক্সে জমা দিবে। এই আশা ব্যক্ত রেখেই আজকে ক্লাস এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।